আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে 40 ইঞ্চি বেল দিয়ে একটা 6 কাট পেটিকোট কাটিং করবেন। সাধারণত এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মোটা মহিলাদের পেটিকোট কাটতে হয়। যে কোনো সাইজের মোটা মহিলাদের জন্য আপনারা পেটিকোট কাটতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমি কাপড়টাকে এভাবে খুলে শুধুমাত্র একটা পার্ট নিয়ে এভাবে ভাঁজ করে নিলাম। দুই ভাঁজে দেখতে পাচ্ছেন। এখানে আমি সর্বপ্রথম এখানে আঁকা বাঁকা সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিব। ঠিক এভাবে আপনিও একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। সুন্দরভাবে দুই জায়গায় দিয়ে নেবেন, কারণ দুই জায়গায় দিলে দেখতে পাচ্ছেন যে দাগটা সোজা হবে। এক পাশে দিলে এক পাশে কম, এক পাশে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনারা দুই পাশেই দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি কাটিং করতেছি, ঠিক এভাবে কাটিং করবেন। দেখতে পারলেন যে আমি বেলটা কাটিং করে নিলাম। ঠিক এভাবে আপনারাও বেলটা কাটিং করে নেবেন। এরপর সম্পূর্ণ কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করবো। দেখেন সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিলাম। এবার পায়ের সাইড দিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারাও ভাঁজ করে নেবেন। এই যে পায়ের সাইডটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আপনারাও নিয়ে নেবেন। আপনারা দেখতে থাকুন যে কিভাবে কাটিং করি। এখানে 3.5 ইঞ্চি, 3 ইঞ্চির 2 সুত কম, এভাবে 2-3 জায়গায় আপনারা দাগ দিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে। দাগ দেওয়ার পর এভাবে কাটিং করে নেবেন সুন্দরভাবে। এই কাপড় থেকে আমরা বেল্টের জন্য বাড়তি করে কেটে নিব। যে বেলের যে জয়েন্ট পরে সেটাও দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এভাবে বেলটা আসলে সাধারণত 33 ইঞ্চি থাকে। যেহেতু এই কাপড়গুলোর পানা কম, এই জন্য দেখতে পাচ্ছেন এখানে 33 ইঞ্চি আছে। আপনারা 33 ইঞ্চি থাকলে অবশ্যই জয়েন দিতে হবে। যেহেতু আমি 40 ইঞ্চি কোমরের জন্য নিব, 40 ইঞ্চি বানানোর জন্য এই যে কাপড়টা আমরা ফিতার জন্য নিলাম, এই কাপড়টা এই যে দুইটা অংশ এইভাবে জয়েন করে নেবেন। সুন্দরভাবে জয়েন করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে 1 ইঞ্চি উপরে তুলে দিবেন। এটা এইখানে জয়েন্টের জন্য চলে যাবে, এই জন্য 1 ইঞ্চি উপরে তুলে দিয়ে আপনারা লম্বায় 40 ইঞ্চি মেপে নেবেন। আপনারা দেখতে থাকুন। এই যে এইভাবে 40 ইঞ্চি প্লাস আরো যেহেতু দুই মাথা মোড়ানি দেওয়া লাগবে, এই জন্য আপনারা 41 ইঞ্চি নিয়ে নেবেন। 41 ইঞ্চি সুন্দরভাবে এভাবে দাগ কেটে নেবেন। যে যতটুকু নেবেন আপনারা চাইলে 45 ইঞ্চি, 44 ইঞ্চি, 38 ইঞ্চি যে মাপেরই নিতে চান এভাবে মাপ দিয়ে নেবেন। নেওয়ার পরে এভাবে কেটে নেবেন। এটা আমাদের এই যে বেল্টের সাথে জয়েন্টের জন্য নিয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমরা যে বাকি অংশটুকু আছে এই যে বেল্টের, এই অংশটার থেকে আমরা ফিতার জন্য কাপড় কেটে নিব। এটা যেহেতু 3.5 ইঞ্চি অর্থাৎ চওড়া বেশি আছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। ঠিক আমাদের হয়ে গেল ফিতার কাপড় যেহেতু এটা শর্ট হচ্ছে, এজন্য আমি একটু লং করে নেবেন, জয়েন্ট দিয়ে নেবেন। এই যে জয়েন্ট 3টা হইলে হয়ে যাবে আমাদের ফিতার কাপড়। এরপরে কিভাবে আপনারা বেল্টের মাপ 6 কাটের পার্ট সমানভাবে ভাগ করবেন সেটা একদম খুব সহজ সূত্রে সহজ টেকনিকে জেনে নিতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে আমি কাটিং করতেছি। যে কোনো সাইজের আপনারা কাটিং করতে পারবেন। এভাবে সুন্দরভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। 4 ভাঁজে অবশ্যই এমনভাবে ভাঁজ করবেন যাতে কোনো কুচি লেগে না থাকে। সুন্দরভাবে ভাঁজ করে নেবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। এখানে খোলা সাইড, এই সাইডেও খোলা সাইড আপনারা দেখতে পারলেন। এখানে আঁকা বাঁকা সোজা করার জন্য আবার আমরা একটা দাগ কেটে দিব, সুন্দরভাবে সেটে ফেলবো। এরপর এই যে এটা বদ্ধ সাইড দেখতে পাচ্ছেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের বেল পট্টি হচ্ছে 40 ইঞ্চি। সেক্ষেত্রে আমি আপনাদের সূত্রের সাহায্যে একটা সহজ টেকনিক, এটা অবশ্যই মনে রাখবেন। এই যে আমাদের বেল্ট হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চি এখন আমরা 40কে অর্ধেক করব। এখানে আমি লিখে দিচ্ছি যে বেল্টের অর্ধেক অর্থাৎ 40-এর অর্ধেক 20, যদি হয় 38 তাহলে 19। একে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের যেহেতু বেল্টের অর্ধেক
20 ইঞ্চি 4 ভাগ করলে 5 ইঞ্চি হয়, 4 5 20, অর্থাৎ 5 ইঞ্চি এখানে দিয়ে নিব। এটা বদ্ধ সাইডে অবশ্যই মনে রাখবেন। যদি এখানে 19 ইঞ্চি হতো তাহলে 4 ভাগে ভাগ করলে আমাদের আসতে হচ্ছিল 5.5 ইঞ্চি। আর যদি 18 ইঞ্চি অর্থাৎ 36 ইঞ্চি হইতো, 18 ইঞ্চিকে 4 ভাগ করলে 4.5 ইঞ্চি হইতো। আর এই যে আমাদের এই যে খোলা সাইডটা দেখতে পাচ্ছেন, এই খোলা সাইডে এখানে আরো 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, অবশ্যই 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, এটা খোলা সাইডে। এটাই সূত্র, মূলত আপনারা যে কোনো সাইজের যে কোনো মাপের পেটিকোট কাটিং করতে পারবেন। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু এই পাশে বদ্ধ সাইডের অংশে 5 ইঞ্চি নিয়েছি, এই পাশে 6 ইঞ্চি। ঠিক আপনারা এভাবে যে কোনো সাইজের যে কোনো বেল্টের মাপ আপনারা নিতে পারবেন। নিয়ে আমি আপনাদের সুবিধার্থে কাপড়ের উপরে লিখে দিচ্ছি, এভাবে সুন্দরভাবে সোজা করে দাগ টেনে দিবেন। দাগ টেনে দেওয়ার পরে এভাবে ভাগ করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আর সামান্য কিছু শিখতে পারলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন বেলের অর্ধেক ভাগ 4, অর্থাৎ 40 ইঞ্চিকে অর্ধেক করে 20, 20-এর অর্ধেক 4 ভাগ করছি 5, আর এখানে 1 ইঞ্চি বেশি। সুন্দরভাবে এভাবে আপনারা কাটিং করে নেবেন, যে কোনো সাইজের যে কোনো মাপের, কোনো প্রকার কোনো সমস্যায় পড়বেন না। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে জয়েন্ট দিবেন। অনেকে আমরা জয়েন্ট করতেও ভুল করি। এই যে কাটিং করলাম, এই যে জয়েন্টটা আমাদের, এটা কিন্তু আড়া সাইড, এটা হচ্ছে খাড়া সাইড। এই আড়া সাইডের সাথে খাড়া সাইড আমরা জয়েন করব। এই যে আড়া সাইডের সাথে এভাবে খাড়া সাইডটা জয়েন করে নেবেন। কেউ আড়া সাইডে জয়েন করবেন না, তাহলে অনেক সময় দেখা যাবে যে বাঁকা হবে, অনেক অসুবিধার মুখে পড়বেন। এই জন্য এটাই সঠিক নিয়ম এবং সুন্দর নিয়ম। এরপর এই যে আড়া সাইডটা সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা এই যে নিচের যে চওড়া অংশটার থেকে আমরা এখানে 1/2 ইঞ্চির মতো সুন্দরভাবে রাউন্ড করে একটু কেটে দিব। ঠিক এভাবে আপনারাও কেটে দিবেন। এই কেটে দিলে, এটা কেটে না দিলে রাউন্ডটা সুন্দর হবে না এবং জয়েন্টও মিলবে না। এটা কেটে দিলে খাড়া সাইড এবং আড়া সাইড সুন্দরভাবে মিল হয়ে যাবে। আর দেখতে পারলেন যে আমি কিভাবে কাটিং করলাম। ঠিক এভাবে আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজের পেটিকোট কাটতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহ হায়াতে বেঁচে রাখলে অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ।